নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে বর্ণনা করব। আমি আলোচনা বিজ্ঞানসম্মত ভাবে করব এবং একটি জন্মছকের উদাহরণ হিসাবে স্ক্রিন বোর্ড শেয়ারিং এর মাধ্যমে আপনাদের সাথে করব। দেখুন, কোনো ব্যক্তি যদি ভাবে আমি এই ভিডিওতে আপনি সেপ্টেম্বর মাসে কোটিপতি হয়ে যাবেন সেই নিয়ে আলোচনা করব, কিংবা আমি কোনো লটারির নাম্বার দেব, কিংবা আপনার কোনো বড় জ্যাকপট চলে আসবে, কিংবা আপনার সিচুয়েশন আমূল বদলে যাবে, সেরকম কিন্তু আমি আলোচনা করব না। নয়টি গ্রহ আমাদের জীবনে যে প্রভাব ফেলবে, তুলা রাশি তুলা লগ্নের জীবনে যে প্রভাব ফেলবে সম্ভাব্য, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা কথাবাচক শুনতে চান, যারা মন গড়া কথা শুনতে চান, এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা বিজ্ঞানসম্মতভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝতে চান, এফেক্ট সম্পর্কে সম্ভাব্য ধারণা করতে চান, আমি সেই বিষয়ে আলোচনা করব এবং তাদের আমার ভিডিওতে ওয়েলকাম। আমি প্রথমে একটা হরোস্কোপ শেয়ারিং করছি, শেয়ারিং এর মাধ্যমে আপনাদের আমি বুঝিয়ে বলবো। দেখুন, স্যাটার্ন রিট্রোগ্রেড হয়েছে, তার ফল আপনারা অনুভব করছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ঠিক আছে, সেটা আর দ্বিতীয়বার আমি আর এই ভিডিওতে বলবো না। এমনিতে ভিডিওটা লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। অনেকে বলেন এত বড় ভিডিও দেখতে কার ধৈর্য লাগে, ঠিকই তো, এত বড় ভিডিও দেখতে কার ধৈর্য লাগে। সবারই তো সময়ের দাম আছে, একমাত্র আমারই নেই। যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব সংক্ষেপে। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? যাদের তুলা রাশি এবং তুলা লগ্ন তাদের জন্য। কেমন? আর কি, যদি ধরুন আপনার লগ্ন অন্য হয়, সেই লগ্নের ভিডিওটা দেখে নেবেন, তারপর একটা গড়পড়তা অনুমান করবেন। যদি আপনার রাশি আলাদা হয়, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তারপর একটা এভারেজ ধারণা করবেন। হ্যাঁ, আমার রাশিফল 20% যদি মেলে, তাহলে আমি ভাববো ভগবানের আশীর্বাদ। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর আপনার সমস্ত কিছু ডিপেন্ড করবে, তার সাথে দশা এবং অন্তর্দশা রয়েছে। আর স্যাটার্ন মহারাজ বর্তমানে রেট্রো রয়েছে। কি কর্ম আপনি করে রেখেছেন, কোন পাস্ট লাইফে কাকে বাঁশ দিয়ে রেখেছেন, সেটা তো আমি আর জানি না, ঠিক না? কিংবা কুম্ভ রাশিতে থাকাকালীন আপনার সময় যখন ভালো ছিল, কাকে কি ক্ষতি করেছেন সেটা আমি জানি না। তো সেই হিসাবে তো স্যাটার্ন ফল দেবে। স্যাটার্ন পূর্ব জন্মে তার জন্মের ফল দেবে। আমি শুধু পাপের কেন বিচার করছি? যারা পুণ্য ফল করছে, পুণ্য ফল করেছে, হ্যাঁ, আগের জন্মে, তারাও কিন্তু স্যাটার্ন রেট্রো হলে সেই ফল পাবে। দেখুন, আমি আর আপনি পাপ পুণ্যের বিচার করার কেউ না, আমরা বিচারক নই। হ্যাঁ, এই নয়টাই গ্রহই বিচার করে আমাদের পাপ পুণ্যের ফল। আসুন, কথায় না ভেজিয়ে, হ্যাঁ, একদম স্ট্রেট কাট আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য দেখতে গেলে চন্দ্রকে আমাকে দেখতে হবে, ক্লিয়ার হয়েছে? আর লগ্ন হচ্ছে শরীরে বা দেখো, তার সাথে হচ্ছে ফোর্থ হাউস দেখতে হবে, তার সাথে হচ্ছে আমার সিক্স হাউস দেখতে হবে, এবং তার সাথে আমার এইট হাউস দেখতে হবে। আর সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা, এইট হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ হবে কিনা, ফোর্থ হাউস হচ্ছে মন এবং মানসিকতা। চন্দ্রের সাথেও কিন্তু ফোর্থ হাউসের একটা এফেক্ট আছে। আর সেপ্টেম্বর মাসে অনেকগুলো গ্রহের কিন্তু এদিক ওদিক হবে, সুতরাং আপনাদের মানসিক, দেখুন, গ্রহরা এদিক ওদিক হলে না, সবার আগে মানসিক ব্যালেন্স, হ্যাঁ, চেঞ্জ হয়। ঠিক আছে, আমাদের অরা চেঞ্জ হয়, মানসিকতা চেঞ্জ হয়, আমাদের ইমোশনাল আপ ডাউন হয়। ঠিক আছে, একটা ডিপ্রেশন থাকে কিংবা বেশি এক্সাইটমেন্ট থাকে, এসব কিন্তু হয়। সুতরাং ধীরে ধীরে স্টেপ নিয়ে ফলাফল, মানে, কাজ করবেন। ডিসিশনটা, সিদ্ধান্তটা না, যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন স্থির ভাবে নেবেন। চঞ্চল ভাবে যে কোনো সিদ্ধান্ত কিন্তু বাজে হয়। কেমন, পরে কিন্তু পস্তাবেন। দেখুন, চন্দ্রের ওপর কোনো কোনো কি গ্রহ আছে? আপনার রাশিতে কি কোনো গ্রহ বসে আছে? না, রাশিতে কোনো গ্রহ বসে নেই। তবে এখানে জুপিটার বসে আছে, মিথুন রাশিতে কিন্তু জুপিটার বসে আছে, মানে বৃহস্পতি। বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি আপনার তুলা রাশির ওপর পড়ছে, খুব ভালো কথা। বৃহস্পতি অমৃত দৃষ্টি তুলা রাশির ওপর পড়ছে, চন্দ্রের ওপর পড়ছে। আপনার মন মানসিকতা যথারীতি ব্যালেন্স রাখতে কিন্তু সাহায্য করবে। তার সাথে আপনাকে শর্ট ট্রাভেলিং হতে পারে। দেখুন, শর্ট ট্রাভেলিং কি এই মাসে হবে, এটা আপনার ব্যক্তিগত জন্মছক বলতে পারে। যেহেতু বৃহস্পতি অ্যাক্টিভ করছে, বৃহস্পতি যতদিন মিথুন রাশিতে আছে, সেহেতু সেহেতু আপনার ট্রাভেলিং হতে পারে। ঠিক আছে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসবে, কিংবা স্নিগ্ধতা কাজ করবে। এবার কতটা পরিমাণে কাজ করবে, কতটা ম্যালেফিক ইনফ্লুয়েন্সকে অ্যাভয়েড করতে পারবে, তার উপরও ডিপেন্ড করছে, তাই না? সেটা ম্যালেফিক ইনফ্লুয়েন্সের দিকে এবার নজর দিয়ে, এখানে রাহু বসে রয়েছে। দেখুন, কোনো গ্রহ ম্যালেফিক নয়, হ্যাঁ, ঠিক আছে, কোনো গ্রহ ম্যালেফিক নয়। দেখুন, রাহুর একটা ইনফ্লুয়েন্স কিন্তু চন্দ্রের উপর পড়ছে। এবার রাহু কি, রাহু হচ্ছে ওভার বাউন্ডারি, রাহুর কোনো বাউন্ডারি নেই। ঠিক আছে, রাহুর কোনো রুল নেই, রুল ব্রেকার হচ্ছে রাহু। এই রাহু কি করবে, আপনার চন্দ্র ইকাল টু মন, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার মনকে
অস্থির করে তুলবে, এমন অস্থির করবে, আপনি এমন চিন্তা ভাবনা শুরু করে দেবেন যেটা যেটা কল্পনার বাইরে। এবার সেই চিন্তাগুলো সত্যি যখন হবে না, আপনার মনে একটা মানসিক টেনশন আসবে, হাই ডিজায়ার আসবে, আকাঙ্ক্ষা বাড়বে, তো সেগুলো পূরণ যখন হবে না, ব্যথা তো কষ্ট তো অনুভব হবেই, তাই না বলুন? ঠিক আছে। আবার এই এই চন্দ্র ইকুয়াল টু মা, চন্দ্র ইকুয়াল টু আপনি যদি বিবাহিত হন, আপনার কিন্তু কন্যা সন্তানকে নির্দেশ করে, যদি তার প্রিয়টা না হয়ে থাকে ততক্ষণ চন্দ্র কিন্তু নির্দেশ করে। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার মায়ের সাথেও হবে, মন মানসিকতা কিন্তু আপনার মায়েরও চেঞ্জ হবে, একটু চঞ্চল মাইন্ডেড আসবে, একটু দেখে নেবেন। হ্যাঁ, দেখে থাকবেন। আবার দেখুন হচ্ছে চন্দ্র ট্রাভেলিং এর কারক, জুপিটার চন্দ্রকে অ্যাক্টিভ করেছে, ট্রাভেলিং হবে, রাহু চন্দ্রকে অ্যাক্টিভ করছে, ট্রাভেলিং হবে, শর্ট ট্রাভেলিং এ লং ডিস্টেন্স ট্রাভেলিং হবেই হবে। ঠিক আছে। হ্যাঁ, সেটা রাহু অনেকদিন বসে থাকবে, বৃহস্পতি অনেকদিন বসে থাকবে, এবার কবে হবে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের ইভেন্টে নির্দেশ করে। এছাড়া চন্দ্র মানে হচ্ছে ঠান্ডা লাগা, আপনার কিন্তু ঠান্ডা লাগতে পারে, এই বিষয়ে আপনাকে যত্ন নিতে হবে। এই গেল। এবার 13 তারিখে, 13ই 9, 13ই 9 এর পর মঙ্গল কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে, মানে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল প্রবেশ করবে। দেখুন তুলা রাশির একটা স্বভাব কি জানেন, তারা না মানুষ সবকিছুর দিক দিয়ে একটা ব্যালেন্স চায়। তুলা রাশি মানে তুলা দ্বন্দ্ব দাঁড়িপাল্লা। এবার সেই যখন ব্যালেন্সটা হয় না, তখন তার মনটা খারাপ হয়, কারণ সেকেন্ড হাউস হচ্ছে স্করপিও, বৃশ্চিক, হ্যাঁ, ট্রান্সফরমেশনের ঘর, কালপুরুষ কুণ্ডলীর অষ্টম ঘর, দুঃখের ঘর। তো একটা ব্যালেন্স চায়, সাস্টেনেন্স। সাস্টেনেন্স দেখুন, আমরা জীবন ধারণ করতে গেলে সবার আগে কি কথা বেরিয়ে আসে আমাদের? আমরা যখন জন্মাই তখন ফার্স্টে কি শব্দ বেরিয়ে আসে? ফার্স্টে আমাদের ডাক্তার আমাদের কাঁদায়, মানে বাক্য, তারপরে খেতে দেয়, তাই না? এটা সাস্টেনেন্স এর কারক। এটা সেকেন্ড হাউস নির্ভর করে। এবার সেকেন্ড হাউস যেহেতু বৃশ্চিক রাশি পড়েছে, বৃশ্চিক রাশি একটা ট্রান্সফরমেশন, সব সময় সেটা সম্ভব হয় না। সেকেন্ড হাউস ফ্যামিলিও মোটামুটি বলা যায়, সম্ভব হয় না, আপ ডাউন হয়। এর ফলে তুলা রাশিরা চায় ব্যালেন্স আর সাস্টেনেন্স, মানে বেঁচে থাকার উৎসটা একটু আপ ডাউন হয়, তাদের মন খারাপ অটোমেটিক চলে আসে। ছাড়ুন সে কথা, এবার মঙ্গল চলে এসেছে 13 তারিখে। 13 তারিখের পর মঙ্গল কিন্তু আপনার ব্যক্তিগত জন্মের ব্যক্তিগত বলছি, জন্মগত চন্দ্রের সঙ্গে কিন্তু লিঙ্ক করবে। এই সময় না আপনার একটু মেন্টাল টেনশন হবে, একটু আপনার এরোটিক অ্যাকশন হবে, মানে একটু মেন্টাল টেনশন হবে, আপনার আপনার ব্যবহার না একটু পাল্টে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আপনার মানে আপনার ব্যবহারের মধ্যে চেঞ্জ আসবে, বিহেভিয়ারের মধ্যে, স্বভাবের মধ্যে চেঞ্জ আসবে। আপনি মাঝে মাঝে না নিজেকে আনরেস্ট ফিল করবেন, ক্লান্তি অনুভব করবেন। আপনার থট প্রসেস, চিন্তা শক্তিগুলো প্রভাবিত করবে মঙ্গল। হ্যাঁ, মঙ্গল চিন্তা শক্তিগুলোকে এমন ভাবে করবে, এমন জায়গায় নিয়ে যাবে যেগুলো চিন্তা করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন, তারপরে বলবেন তো চিন্তা ছাড়ো তো। এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, উনি হেস্টি ডিসিশন নেবেন, মানে খুব তাড়াহুড়োর মধ্যে কোনো ডিসিশন নিতে পারেন, আপনার মুখটা ড্রাই হতে পারে, মুখে মুখে একটু মুখটা ড্রাই হতে পারে, একটু অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। কেন জানেন অ্যাসিডিটির প্রবলেম হতে পারে? দেখুন চন্দ্র এবং মঙ্গল কিন্তু মিত্র গ্রহ নয়, আমাদের ব্লাডের কারক হচ্ছে মঙ্গল, আর ব্লাডের মধ্যে যে বহন ক্ষমতা সেটা কিন্তু চন্দ্রের আছে। ঠিক আছে। এর ফলে আপনার অ্যাসিডিটি একটা ভাব চলে আসতে পারে, আর মুখটা একটু শুকিয়ে যেতে পারে। ব্লাড রিলেটেড প্রবলেম মেবি হতে পারে, মেবি, আই এম নট শিওর। হ্যাঁ, তবে হেলথ সম্পর্কে একটু কনসিয়াস থাকতে হবে। আবার চন্দ্রিকাল টু হচ্ছে ভ্রমণ, ভ্রমণ করতে গিয়ে মার্চ 13 তারিখে চলে আসবে, ভ্রমণ করতে গিয়ে কিন্তু আপনার চোট আঘাত কিন্তু লাগতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, যারা মহিলা আছে তাদের অ্যাকশনের মধ্যে, মানে তারা না একটু মানে অন্যরকম একটু অ্যাকশন করবে, মানে বিহেভ করবে। মহিলারা তাদের স্বামীর ওপর ডাউট ফিল করবে, কারণ চন্দ্র হচ্ছে চিটিং এর কারণ, মার্স হচ্ছে স্বামীর কারণ, তো একটু ডাউট ফিল হবে। আপনার মায়েরও কিন্তু একটু আনরেস্ট ফিল হবে, হেলথে প্রবলেম আসতে পারে। কোনো পাস্ট টেনশন নিয়ে, অতীতে কোনো টেনশন নিয়ে আপনি এই সময় স্মৃতি রোমন্থন করতে পারেন। ঠিক আছে, সেই নিয়ে আপনি নিজেকে আনরেস্ট ফিল করলেন। ঠিক আছে, ক্লান্তি অনুভব করছেন, না ঠিক হয়নি আগেরটা, মানে উল্টো পাল্টা টেনশন, তার মধ্যে রাহু মঙ্গল এগুলো সব জড়িয়ে আছে। এই জন্য আমি বললাম যে বৃহস্পতি কতটা করতে পারবে আমি জানি না, যদি ভালো করতে পারে সেটা ভালো করতে পারে, আপনার ব্যক্তিগত জন্মছক ওপর নির্ভর করবে। তার মানে চন্দ্রের অবস্থা বললাম এইভাবে কিন্তু চলবে, নিজেকে শান্ত রাখবেন। এবার লগ্ন হিসাবে যদি শুধু আপনার তুলা লগ্ন হয় তাহলে চন্দ্রটা হটিয়ে দিন। চন্দ্র সরে গেলে বৃহস্পতির ওপর লগ্নের দৃষ্টি একদম ফ্যান্টাস্টিক। তারপরে মঙ্গল আসছে, আপনার এনার্জি প্রচন্ড বাড়বে। তারপরে রাহুর দৃষ্টি দিচ্ছে, আপনার নিজের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে। আপনি অন্য জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন,
বাসস্থান চেঞ্জ হতে পারে, এসব কিছু হবে। সুতরাং মানসিক দিক দিয়ে আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। কেমন? হ্যাঁ। এবার দেখুন, আমি ফোর্থ হাউসে চলে যাই। ফোর্থ হাউসে কি কোনো গ্রহ বসে আছে? চতুর্থ ঘর মকর রাশিতে না, কোনো গ্রহ বসে নেই। এখানে শুক্র বসে আছে কর্কট রাশিতে। সেই কর্কট রাশি থেকে শুক্র কিন্তু দৃষ্টি দেবে হচ্ছে ফোর্থ হাউসে। কেমন? হ্যাঁ। শুক্র কতদিন বসে থাকবে? 15ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র বসে থাকবে। শুক্রের দৃষ্টি চতুর্থ ঘরে, নো ডাউট ভালো, আমি অতটা খারাপ দেখছি না। ঠিক আছে, কিন্তু যারা মহিলা তাদের ক্ষেত্রে শুক্র কি, শুক্র কিসের কারক? শুক্র ওয়াইফের কারক। চন্দ্র কর্কট রাশিতে বসে আছে, চন্দ্র হচ্ছে শাশুড়ির কারক। সুতরাং হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু সম্পর্ক কিন্তু আপ ডাউন হতে পারে, কিংবা ঘরে ঘরে যদি আপনার ঘরে মহিলা সদস্যদের মধ্যে কিন্তু একটু ঝগড়াঝাটি হতে পারে। ঠিক আছে, সেই বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। কেমন? হ্যাঁ। এটা গেল মন মানসিকতা। তারপরে আবার দেখুন, আপনার চতুর্থ লর্ড স্যাটার্ন কিন্তু অলরেডি বকরি হয়ে বসে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বকরি হয়ে বসে রয়েছে। সুতরাং আপনি পাস্ট লাইফ সম্পর্কে, মানে 13ই জুলাইয়ের আগে যে ঘটনাগুলো হয়েছে আপনার জীবনে, সেই সম্পর্কে চিন্তাগুলো, সেই স্মৃতিগুলো আপনার ফিরে আসবে এবং সেগুলো নিয়ে ভাবতে শুরু করবেন। আর স্যাটার্ন জলীয় রাশিতে ইমোশনাল ভাবে আপনি কিন্তু আপনি কিন্তু একটু আপ ডাউন হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক রাখতে হবে। ওকে, এবার চলে যাই। এটা মানসিক দিক দিয়ে আলোচনা করলাম। আমি এবার ষষ্ঠ ঘরের দিকে আলোচনা করি। ষষ্ঠ ঘরে কি স্যাটার্ন বসে রয়েছে, হঠাৎ হেলথ অ্যাটাক হতে পারে, বা আপনার শরীরে যদি পুরাতন কোনো রোগ থাকে সেটা কিন্তু স্যাটার্ন বের করে নেবে এবং ডাক্তারের কাছে গিয়ে আহ, ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিংবা হসপিটালেও নিয়ে যেতে পারে স্যাটার্ন সেই রোগ সারাতে। হ্যাঁ, স্যাটার্ন কি করে মারে না, কিন্তু ভয় পাবেন না। আপনি মরে যাবেন হসপিটালের কথা বলছি বলে না। স্যাটার্ন আপনার শরীরে পুরাতন রোগগুলো বের করে নিয়ে আসতে পারে, নিয়ে এসে হসপিটালে আপনাকে নিয়ে যেতে পারে। কেমন? হ্যাঁ। আবার দেখুন, ষষ্ঠ ঘর না শত্রুর ঘর। শত্রুরা এই সময় না স্যালেন্ডার করবে আপনার কাছে। আপনার এনিমিটা, শত্রুরা স্যালেন্ডার করবে। মানে যারা আপনার এনিমি, সামনে বলুন ইয়ে বলুন, তারা যারা শত্রু মনে করতে হয়, তারা আপনার সঙ্গে পেরে উঠবে না। ওকে, এটা বলে দিলাম কিন্তু। হ্যাঁ। তবে আপনার কিন্তু রোগ বিসুখ কিন্তু হতে পারে। জুপিটারের অবস্থান ভালো, আপনার নবম স্থানে আছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে। হঠাৎ কিন্তু রোগ বিসুখ কিন্তু হতে পারে, সেটা ডাক্তারের কাছে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন। ওই নিয়ে কিন্তু কোনো টেনশন নেই, টেনশন করবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে মার্চ 13 তারিখের আগে, হ্যাঁ, মঙ্গল 13 তারিখে, 13 তারিখ পর্যন্ত তো কন্যা রাশিতে বসে থাকে। মঙ্গলের উপর শনির দৃষ্টি, একটা পিঠে ব্যথা হতে পারে, অযথা কথা কাটাকাটি হতে পারে। ঠিক আছে, আবার মঙ্গলের উপর ষষ্ঠে শনির দৃষ্টি, ষষ্ঠ করে শনির দৃষ্টি রোগ বিসুখ হলেও কিন্তু সারিয়ে দেয়। ওই নিয়ে অতটা ভয় পাওয়ার দরকার নেই। এবার আর হচ্ছে, আমি ক্রনিক ডিজিজ কোনো হবে কিনা, হ্যাঁ, আপনার ক্রনিক ডিজিজ হওয়ার চান্স আছে, কিংবা আপনি যদি কোনো ক্রনিক ডিজিজ দীর্ঘদিন ধরে অ্যাভয়েড করে থাকেন তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে এবং আপনাকে হসপিটাল যেতে হতে পারে। তবে ভয় পাবেন না, আমি বারবার হসপিটাল প্রসঙ্গ তুলছি, কেন তুলছি জানেন তো? আপনার 12 হাউসটা না অ্যাক্টিভ, আপনাকে যে কোনো কারণের জন্য আপনাকে হসপিটাল যেতে হতে পারে, কিংবা ডাক্তারখানায় যেতে হতে পারে, কিংবা নার্সিং হোমে যেতে হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, দেখুন, ভয় দাঁড়ানোর কোনো কথা বলছি না। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর সবকিছু ডিপেন্ড করে। এটা একটা জাস্ট আইডিয়া। আপনি যদি কোনো রোগকে অবহেলা করে আছেন, ধরুন অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ, আপনি না অ্যালার্জি হয়েছে, আপনি ইয়ে করছেন, অ্যাভয়েড করছেন, আপনার কানে ব্যথা হচ্ছে, আপনি ধর ওটা ঠান্ডা লেগে হয়েছে, কোনো ব্যাপার না, ঠান্ডা লেগে যে হয়েছে ব্যাপার না, দেখা গেল যে ওটা পরে বড় হয়ে যেতে পারে। না, এই সময় স্যাটার্ন আপনাকে চাপ দেবে, মানসিক ভাবেও চাপ দেবে, যা বাবা তুমি এটা গিয়ে ডাক্তারখানায় গিয়ে ঠিক করে নিয়ে আসো। ঠিক আছে, ওকে, অত ভয় পাওয়ার কিছু নেই কিন্তু। আর যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করবেন এবং হবে। হুম। তবে ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবার সোজা চলে যাই, আপনাদের সময় তো খুব মূল্যবান, বলুন। তাড়াতাড়ি বলতে হবে আমাকে না, আমি তো বাধ্য তাড়াতাড়ি বলতে। হ্যাঁ। তো এবার ধরুন আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করি। কর্মক্ষেত্র একদম খুব ভালো জায়গা না কর্মক্ষেত্র? দশম ঘর। দশম ঘরকে আমাকে দেখতে হবে যথারীতি, ষষ্ঠ ঘরকে দেখতে হবে যথারীতি, সপ্তম ঘরকে দেখতে হবে। ষষ্ঠ ঘর ব্যবসায়ী, ষষ্ঠ ঘর চাকরিজীবীদের জায়গা, সপ্তম ঘর ব্যবসায়ীদের জায়গা। আলটিমেট কর্ম হচ্ছে দশম ঘর, আর স্যাটার্নের পজিশন আমাকে দেখতে হবে। দশম ঘরে কি কোনো গ্রহের ইম্প্যাক্ট আছে? আর স্যাটার্নের ইম্প্যাক্ট আছে। এখানে যদি খুব ভালো 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 গ্রহরা বসে থাকে, স্যাটার্ন কিন্তু তাদের ইম্প্যাক্ট করবে। শুভ গ্রহরা বসে থাকলে আপনার অতটা টেনশন নেই। এবার স্যাটার্ন কিন্তু ইয়ের ফল দেবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশিতে স্যাটার্ন থাকাকালীন সেই ফলটা কিন্তু আপনি পাবেন, মানে আপনি পঞ্চম ঘর রিলেটেডও ফল পাবেন। এখানে যদি কোনো কর্ম, যদি আপনি যদি চাকরির মানে
চাকরি বা ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, পারছিলেন না, হচ্ছিল না, এবার কিন্তু তা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ফাঁকি দিয়ে আছেন, আপনার কান মুলে সেই কাজগুলো দায়িত্ব বোধ করাবে। কেন হচ্ছে স্যাটার্ন রিট্রো হলে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট দায়িত্ববোধ বাড়ায়, প্রচন্ড পরিমাণে কাজের প্রেশার বাড়িয়ে দেয়, অফিসে বসের পরিবর্তন করে দেয়, ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করে। ঠিক আছে, আপনার পুরোনো কার্মিক ডেট গুলো সেগুলোকে সামনে নিয়ে আসে। হ্যাঁ, এটা কিন্তু স্যাটার্নের ধর্ম। ঠিক আছে, এবার দেখুন এই আপনার দশম ঘরে শুক্র বসে রয়েছে, ফ্যান্টাস্টিক। শুক্র আপনার অষ্টম লর্ড, শুক্র বসে রয়েছে 21 তারিখ 15 তারিখ পর্যন্ত। মানে যারা অষ্টম ঘর রিলেটেড কর্ম করছেন, মানে ইনফরমেশন টেকনোলজি, রিসার্চার, ডক্টর, হ্যাঁ, তারপরে রয়েছে যারা শুক্র গ্রহ রিলেটেড কাজ করছেন, যেমন হচ্ছে মেডিসিন, আয়ুর্বেদিক, আর্ট অফ লিভিং। ঠিক আছে, হ্যাঁ, যারা লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট করছেন, যারা স্পাই রিলেটেড কাজ করেন, যারা বিউটি প্রোডাক্ট, যারা গান বাজনা করেন, যারা এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে, এবং দশম ঘরের পজিশন খুব একটা খারাপ নয় আপনার। ওকে, হ্যাঁ, আমি ধীরে ধীরে বলছি, সুষ্ঠুভাবে শুনুন। দশম ঘরের পজিশন কিন্তু আপনার জন্য বেটার আছে, আমি সেরকম কিছু আহ অসুবিধা আমি দেখছি না। এবার ষষ্ঠ ঘরে চলে যায়। ষষ্ঠ ঘরে হচ্ছে চাকরির জায়গা, ষষ্ঠ লর্ড জুপিটার। জুপিটার কোথায় বসে রয়েছে? জুপিটার বই বৃহস্পতি বসে রয়েছে আপনার নবম ঘরে, মানে ষষ্ঠ লর্ড ভাগ্যের ঘরে। তার মানে চাকরির ক্ষেত্রে ভাগ্যের সাহায্য মোটামুটি পাবেন আপনি, কিংবা দূরে যাত্রা হতে পারে, আপনার পিতার সাপোর্ট পেতে পারেন। আর কি, ষষ্ঠ ঘরে যারা ধরুন দীর্ঘদিন ধরে চাকরি করার চেষ্টা করছিলেন, খোঁজার চেষ্টা করছিলেন, নতুন চাকরি পাবো, 13ই জুলাইয়ের আগে চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সেই আশাটা পূর্ণ হতে পারে। কেমন? হ্যাঁ, তাদের সেই আশাটা পূর্ণ হবে। তারা নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা আছে। আর যারা যারা ধরুন অফিসে কাজ করছেন সেখানে খুশি, তাদের কিন্তু কাজের চাপটা প্রচন্ড পরিমাণে বাড়বে, অফিসের বসের পরিবর্তন কিন্তু হবে। হুম, ঠিক আছে। ওকে, আর নিউ সোর্স হতে পারে আপনার, প্রচুর পরিমাণে নিউ সোর্স হতে পারে। আমি স্যাটার্নের রেজাল্টও বলে দিচ্ছি, নিউ সোর্স পাবেন, মাল্টি সোর্স পাবেন। ঠিক আছে, মানে একাধিক মানে ধরুন একটা কাজ করছেন, অফিস থেকে এসে আরেকটা কাজ শুরু করে দিলেন, কিংবা যারা ব্যবসা করছেন একটা আইটেমে আরেকটা ব্যবসা শুরু করে দিলেন। এটাও কিন্তু স্যাটার্ন কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সবসময় যে ভয়ের কথা বলছি, সবসময় ভয় যে হয় তা না, তবে আপনার অফিসের বস কিন্তু খুব নজরে রাখবে। এবার ষষ্ঠ ঘরে অফিসের বসের থেকে কিন্তু সাবধান নেবেন। বস এমন একটা এমপ্লয়ি নিযুক্ত করলো যেখানে কি হলো, আপনার উপর কাজের মানে সে তো আপনার কাজ সব করে দিচ্ছে, এর ফলে অটোমেটিক একটা চাপ কিন্তু সৃষ্টি হবে আপনার উপর। সেই বিষয় কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে অফিসে চাকরির ক্ষেত্রে। বৃহস্পতি যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, থাকবে, রয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো আহ একটু খেয়াল রাখতে হবে চাকরির দিকে। হ্যাঁ, আর পুরোনো যেগুলো কাজে ফাঁকি দিয়ে এসেছেন সেগুলো কিন্তু সব কানমোলা করে আপনাকে করাবে চাকরির ক্ষেত্রে। এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখুন, মঙ্গল এখানে যতদিন বসে আছে ততদিন কিন্তু এখানে অষ্টম দৃষ্টি দিচ্ছে। এবার মঙ্গল তুলা রাশিতে কিন্তু সপ্তম দৃষ্টি দেবে আপনার ব্যবসার ঘরে, মেষ রাশি আপনার ব্যবসার ঘর। তাহলে সপ্তম ঘর, সপ্তম সপ্তম লর্ড সপ্তমে দৃষ্টি। আশা করি ব্যবসায়ীদের হবে মাল্টি সোর্স ইনকাম হতে পারে, আহ এ, বা একাধিক সোর্স অফ ইনকাম হতে পারে ব্যবসায়ীদের, ব্যবসায়িক ক্ষেত্রে পট পরিবর্তন হতে পারে। তবে কি জানেন তো, একটা কথা বলি, মঙ্গল কিন্তু 13 তারিখ পর্যন্ত না কন্যা রাশিতে বসে থাকবে। কন্যা রাশি হচ্ছে বুধের রাশি। বুধ কি ইনিশিয়াল বাক্য নির্দেশ করে, মঙ্গল হচ্ছে হার্শ লাউডলি নির্দেশ করে। এর ফলে কি, বুধ আর মঙ্গলের সম্পর্কের ফলে কথাবার্তার মধ্যে লাউড ভাব আসবে। ঠিক আছে, আর সেটা যদি আপনি ব্যবসার ক্ষেত্রে যদি কাজে লাগান, ব্যবসার ক্ষেত্রে যদি কাস্টমারের সঙ্গে জোরে জোরে ডিলিংস করেন, কিংবা মানে রাফলি ব্যবহার করেন, কাস্টমার কিন্তু কেউ থাকবে না, সেদিকে মেনটেন করবেন। আবার চাকরিজীবীদের সঙ্গে স্যাটার্ন আর মার্সের কিন্তু একটা সম্পর্ক হবে, সেদিকেও কিন্তু একটা সাবধানে থাকবেন। আবার স্যাটার্ন কিন্তু কুম্ভ রাশিরও ফল দেবে, কুম্ভ রাশির সঙ্গে চন্দ্রেরও একটা ইয়ে হবে। এরপরে আপনি ধরুন না, এখন একটা কাউকে উল্টোপাল্টা কাজ করলে ইরিটেটিং ব্যবহার করলেন, পরে সেটা নিয়ে পস্তাবেন, অযথা টেনশন করবেন। ঠিক আছে, সেই ভাবটা কিন্তু ঠিক রাখতে হবে, এবং মুখের বাণীর দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদেরও ভালো আছে, আমি খুব খারাপ দেখছি না এই মাসটা। হ্যাঁ, আর চাকরিজীবীদের ভালো আছে। দায়িত্ব ব্যবসায়ী এবং চাকরিজীবী দুইজনেরই কিন্তু আহ দায়িত্ব কিন্তু বাড়বে। আর যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, দেন ওকে হেভি অকওয়ার্ড সাবজেক্ট নিয়ে কাজ করছেন, খুব ভালো ফল দেবে। ঠিক আছে, হ্যাঁ, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন কিংবা পর্দার পেছনে থেকে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফল পাবেন তারা। হ্যাঁ, তবে যাই কোনো স্যাটার্ন রেট্রোগেট 28-11 পর্যন্ত থাকবে, সেই সময় কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু আপনি কর্মের দায়িত্বগুলো ঠিকমতো করবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরি, জব অপরচুনিটি দেবে, মাল্টি সোর্স অফ ইনকাম দেবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই, টেনশন নেই, এগুলো সব আপনি পাবেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। দেখুন দাদা, আমি একটা কথা বলি আপনাদের, আপনারা যারা শুনছেন শুনুন। হ্যাঁ,
দেখুন স্যাটার্ন না আপনার 8 হাউসটাকেও অ্যাক্টিভ করেছে। ঠিক আছে, 8 হাউসটাও কিন্তু আপনার অ্যাক্টিভ আছে। এবার যদি আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু কোনো না কোনো ভাবে যদি অ্যাক্টিভ হয়ে থাকে, আপনার কাজের ক্ষেত্রে কিন্তু বিশাল প্রেশার আসবে, সেই ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক, একটা আপ ডাউন পরিস্থিতির সৃষ্টি হবে যদি কেতু অ্যাক্টিভ হয়ে থাকে। কারণ আপনার 8 হাউস অ্যাক্টিভ হয়েছে জন্মগত, আপনার জন্মগত ছকে, হ্যাঁ ব্যক্তিগত ছকে যদি কেতু, তাহলে কিন্তু একটু খুব চাপ চাপ চলে আসবে। হ্যাঁ, কারণ 8 হাউস অ্যাক্টিভ করলে না খুব চাপ চলে আসে। 8 হাউস অ্যাক্টিভ করলে লাইফে প্রচুর পরিমাণ ট্রান্সফরমেশন আসে। দেখুন ট্রান্সফরমেশন কারোর জীবনে না সুখের হয় না। একটা পর্দা একটা জায়গা থেকে আরেকটা জায়গা, ধরুন আপনি জলে বাস করছেন 10 বছর ধরে, ঠিক আছে, জলে বাস করছেন, হঠাৎ আপনাকে ডাঙায় নিয়ে হলো। হ্যাঁ, আপনি জাহাজে করে রয়েছেন 10 বছর, হ্যাঁ তারপরে আপনাকে হঠাৎ ডাঙায় নিয়ে এলো। হ্যাঁ, তো আপনি কি অ্যাডজাস্ট করতে আপনার অসুবিধা হবে না? সেরকমই এই যে মিডিলের যে ফেজটা, যে ট্রান্সফরমেশন আমরা বলি, এটা কিন্তু কঠিন বেদনাদায়ক হয়। হ্যাঁ, যাই হোক একটু ঠিকভাবে নেবেন, কথাবার্তা সাবধানে করবেন, এটাই আমার রিকোয়েস্ট। এবার আমি অর্থভাগ্য নিয়ে আলোচনা করি। সেকেন্ড হাউস অর্থভাগ্য, তার সাথে আমার চলে যাব হচ্ছে একদম সোজাসুজি 11th হাউসের দিকে, অর্থভাগ্য আর শুক্রের অবস্থান। ঠিক আছে, সেকেন্ড হাউসের সেকেন্ড লর্ড যথারীতি কোথায় বসে রয়েছে? সেকেন্ড লর্ড লগ্নে আপনার লগ্নে বা রাশিতে বসে রয়েছে। খুব একটা খারাপ পজিশন নেই। দেখুন সেকেন্ড হাউস হচ্ছে কতটা পরিমাণ আপনি অর্থ রোজগার করবেন আর কতটা আপনি সঞ্চয় করবেন। ঠিক আছে, হ্যাঁ সেটা নির্দেশ করে। এবার স্যাটার্নেরও কিন্তু, স্যাটার্ন যেহেতু কুম্ভ রাশিতে আমি ধরবো, স্যাটার্নেরও কিন্তু একটা ইম্প্যাক্ট করবে, আপনার সঞ্চয়ের মধ্যে পরিবর্তন হতে পারে। ধরুন 13ই জুলাই এর আগে আপনি সঞ্চয় করছিলেন, এখন কিন্তু সঞ্চয় কম হবে। আবার যদি দেখুন যে আগে সঞ্চয় করছিলেন, এখন কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। তবে মার্সের অবস্থান মোটামুটি, আপনি অকারণে টেনশন করতে পারেন সবকিছু। মানে মার্সের অবস্থান ঠিক আছে, এখানে কোনো গ্রহের দৃষ্টিও নেই। হ্যাঁ, একটা ইম্প্যাক্ট স্যাটার্নের প্রতি কোনো গ্রহের অবস্থানও নেই। হ্যাঁ, যেরকম চলছিল সেকেন্ড হাউস, যেরকম আপনি টুকটাক করে জমাচ্ছিলেন, টুকটাক করে আয় হচ্ছিল, সেকেন্ড হাউস কিন্তু সেটাই নির্দেশ দিচ্ছে। দেখুন যেটা নির্দেশ দিচ্ছে সেটাই বলবো, কোনো বাড়তি কথা আমি বলবো না। এবার দেখি যে আপনার 11th হাউস, আপনি যে কর্ম করছেন উপার্জনটা কত হবে, তাহলে না সঞ্চয় হবে। এখানে দেখুন রবি বসে রয়েছে, এবার কিন্তু বোঝার বিষয় রয়েছে। হ্যাঁ, এখানে রবি বসে রয়েছে, ঠিক আছে, রবি বসে রয়েছে। রবি 17/9 পর্যন্ত রবি বসে থাকবে। ঠিক আছে, বুধ অলরেডি বসে আছে, বুধ 15/9 পর্যন্ত বসে থাকবে। তাহলে রবি লর্ড আপনার একাদশ লর্ড একাদশে বসে আছে, সঙ্গে কাকে নিচে বুধের সাথে রবির একটা বুধাদিত্য যোগ হবে একাদশে। মানে একাদশ আপনার মাল্টি সোর্স অফ ইনকাম হতে পারে, আপনার কর্মক্ষেত্রে উপার্জন বাড়তে পারে, বিভিন্ন উপায়ে অন্য উপায়ে আপনি টাকা রোজগার করতে পারেন। এটা কিন্তু খুব ভালো জিনিস। কিন্তু রবি একাদশ লর্ড একাদশে বসে রয়েছে, আবার বুধও বসে রয়েছে। আবার দেখুন বুধ বুথ আপনার দ্বাদশ লট, আপনার কর্ম যদি ফরেন ল্যান্ড, ফরেন কারেন্সি, ফরেন সংস্থা, ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, ইনভেস্টমেন্ট সেক্টর, এইসব বিষয় দিয়ে হয়ে থাকে, শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং, এইসব বিষয় দিয়ে হয়ে থাকে, দেন ওকে, হ্যাঁ আপনার কিন্তু উপার্জন ভালো হবে। তাছাড়া আলটিমেট সবারই কিন্তু উপার্জন কিন্তু ভালো হবে, আমি খুব একটা কিন্তু খারাপ দেখছি না। তারপরে শুক্র তো এখানে বসে থাকবে। আর শুক্র 15 তারিখে কিন্তু শুক্র কিন্তু এইখানে মুভিং হয়ে যাবে, আপনার একাদশ ঘরে শুক্র কিন্তু চলে আসবে। এটাও কিন্তু খুব ভালো, একাদশে শুক্রও কিন্তু খুব ভালো ফল দেয়। হ্যাঁ, আমি তাহলে কি দেখছি, একাদশ ঘরটা আপনার জন্য 100-এ 100% ফেভার করছে। আপনার উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে, মাল্টি সোর্স অফ ইনকাম হবে। এবার তাহলে আমি সেকেন্ড ঘরের ভাবটা দেখি, সেকেন্ড হাউস কম দিলেও কিন্তু আপনার মাল্টি সোর্স অফ ইনকাম হবে। আশা করি আপনার সঞ্চয় হবে। ঠিক আছে, আশা করি সঞ্চয় হবে। হ্যাঁ, সেকেন্ড হাউসটা একদম ব্যাক এন্ডে দেখাচ্ছে। হ্যাঁ, সঞ্চয় নিয়ে অতটাই, তবে আপনার মাল্টি সোর্স অফ ইনকাম হবে একদম। 11th হাউস হচ্ছে প্রাপ্তির ঘর, আমরা যে কাজ করছি সবার প্রাপ্তির ঘর হচ্ছে 11th হাউস। হ্যাঁ, তারপরে বুধ এখানে চলে আসবে 15 তারিখে। বুধ হচ্ছে দ্বাদশ লর্ড, দ্বাদশে আপনার খরচার ক্ষেত্রে কিছুটা আটকাবে। কিংবা আপনার ফরেন রিলেটেড, ফরেন কারেন্সি রিলেটেড, ইনভেস্টমেন্ট সেক্টর, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি, এইসব বিষয় থেকে কিন্তু আপনার প্রফিট হবে। যাই হোক খরচটা কমবে। আবার রবিও কিন্তু দ্বাদশে চলে আসবে 17/9 পর, তাই এখানেও কিন্তু আপনার দ্বাদশে কিন্তু বুধাদিত্য যোগ হবে। খরচের লেভেলটা কমে যাবে, খরচার লেভেলটা কমবে, প্রাপ্তির লেভেলটাই বেশি হবে। তবে ফরেন রিলেটেড, ফরেন সংস্থা, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি চাকরি বা সরকার রিলেটেড কর্ম, এর যারা এগুলোর সঙ্গে যুক্ত, তারা কিন্তু লাভবান হবেন। হ্যাঁ, লাভবান না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আবার যারা কৃষি কাজ করছেন, টেকনোলজি করছেন, তারা কি লাভবান হবে না? হ্যাঁ, তারাও লাভবান হবে, সবাই লাভবান হবে। ঠিক আছে, আবার দেখুন এখানে না শুক্র চলে আসবে, হ্যাঁ 15 তারিখে, 15/9 শুক্র চলে আসবে। এবার সে দুদিনের জন্য রবিকে পাবে। সবাই আবার ভাববেন না রবি শুক্র বুধাদে দারিদ্র যোগ স্টার্ট হলো, একদম ফালতু। ধরুন আপনার জন্মছকে রবি বসে আছে 10 ডিগ্রিতে, শুক্র বসে আছে 12 ডিগ্রিতে, আপনি আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন তারপর থেকে আপনার বাবার ইনকাম হয়েছে, ইনকাম বেড়েছে, কই দারিদ্র যোগ তো হয়নি। হ্যাঁ, দারিদ্র যোগের না অনেক ফর্মুলা আছে, হ্যাঁ অযথা কিন্তু ঘাবড়াবেন না। ঠিক আছে, তো একাদশ ঘর
সত্যি আমার খুব ভালো লাগছে তুলা রাশিতে একাদশ পদটা খুব স্ট্রং হবে, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, দেখুন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। লং ডিস্টেন্স ট্রাভেলে কিন্তু এক্সট্রা পরিশ্রম কিন্তু আসতে হবে। আর আপনি না শর্ট ডিস্টেন্স ট্রাভেল আর যে কোনো কন্ট্রাক্ট মানে যে কোনো চুক্তি করতে গেলে কিংবা ডকুমেন্টে সই করতে গেলে অবশ্যই জাজমেন্ট করে নেবেন, দেখে শুনে কিন্তু সই করবেন। ঠিক আছে, হ্যাঁ। আর যারা ধরুন কম্পিটিশন করছেন, ধরুন চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, ওখানে অনেকে রয়েছে, নতুন চাকরি খোঁজ করছেন অনেকে রয়েছে, আপনি কিন্তু কম্পিটিশনের দিক দিয়ে কিন্তু এগিয়ে থাকবেন তাদের থেকে। কেমন, হ্যাঁ, কম্পিটিশনের জন্য কিন্তু গুড আছে। এবার শুক্রের অবস্থান দেখে তো শুক্র দশম ঘরে বসে আছে, নো ডাউট শুক্রের পজিশন ভালো, শুক্র আপনার রাশি লগ্ন দশমে বসে আছে। কিন্তু একটা মাথায় রাখতে হবে, শুক্র 15 তারিখ পর্যন্ত কিন্তু শুক্র থাকবে। এবার শুক্র কার রাশিতে? কর্কট রাশিতে বসে রয়েছে, চন্দ্রের রাশিতে। শুক্র হচ্ছে অর্থ, চন্দ্র হচ্ছে জল, মানে জলের মতো অর্থাকচ্ছা করতে 15 তারিখ পর্যন্ত হতে পারে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে শুক্র যখন এখানে চলে আসবে সিংহ রাশিতে, তারপরে কিন্তু ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আশা করি সিংহ রাশি মানে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে প্রাপ্তির হারটা প্রচন্ড পরিমাণে বেশি এবং ইয়ে করবেন। তবে মঙ্গল 13 তারিখে কিন্তু ঢুকে যাবে, 13-9 সেপ্টেম্বরে কিন্তু মঙ্গল ঢুকে যাবে আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে লিঙ্ক করবে। সেই সময় কিন্তু অযথা টেনশন হ্যান ত্যান এগুলো কিন্তু আসবে, একটা ইরিটেটিং ভাব আসবে, এগুলো কিন্তু আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, সিদ্ধান্ত যদি ভুল নেন কিংবা হটকরিতে কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রবলেম হয়ে যাবে। আশা করি আমি আপনাদের সবাইকে বোঝাতে পারছি। এরপরে সোজা চলে যাই হচ্ছে ফ্যামিলির দিকে। বেশি সময় মনে হয় নিলাম না আমি, না? তাই না? আপনারা যদি বলেন যে আমি আরো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারি, প্লিজ কেউ বলবেন না নক্ষত্র অনুসারে বলতে। নক্ষত্র 4টি চরণ, 4টি চরণের অনেক ভাগ হয়, হ্যাঁ। ওসব গাঁজা খেয়ে ভিডিও বানালে চলবে না, হ্যাঁ। গাঁজা খেয়ে ভিডিও বানালে চলবে না, প্রচুর ব্যাপার আছে নক্ষত্র নিয়ে। ঠিক আছে, এবার দেখুন, সেকেন্ড হাউস হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলি, ফোর্থ হাউস হচ্ছে ফ্যামিলির কারক, সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্বর কারক, ভাষার কারক, খাদ্যের কারক। আর ফোর্থ হাউস হচ্ছে নিজের ফ্যামিলি, মা, গৃহ, সুখ। ঠিক আছে, এগুলো সব ডিপেন্ড করে। এবার ধরুন ফোর্থ হাউসে যত রীতি শুক্রের দৃষ্টি পড়বে, ফ্যান্টাস্টিক, শুক্রের দৃষ্টি খুব ফ্যান্টাস্টিক। শুক্রের দৃষ্টি চতুর্থে 15ই সেপ্টেম্বর পড়বে, দুর্ধর্ষ। আমি তো খুব প্রেফারেবল করি শুক্রের দৃষ্টি, আপনার সুখ বজায় রাখবে, টাকা বজায় রাখবে, সবকিছু ব্যালেন্স করে রাখবে। এবার শুক্র যখন এখানে চলে আসবে তখন কিন্তু শুক্রের দৃষ্টি কিন্তু আর থাকবে না। সেই সময় কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে, আর আপনার পরিবারের উপরে এক্সট্রা দায়িত্ব বার্ডেন কিন্তু আপনার উপর চাপে। আপনার মাকে খেয়াল রাখতে হবে, ফ্যামিলি খেয়াল রাখতে হবে। সিবলিংসদের ভালো আছে আপনার, যে সিবলিংস যারা আছে তাদের ভালো আছে, কিন্তু তাদেরও কিন্তু আপনাকে একটু হলেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ, চতুর্থ ঘর হিসাবে আর বাড়িতে কোনো নতুন কাজ, নতুন গৃহ, এগুলো হতে পারে, এগুলো হওয়ার চান্স আছে। ঠিক আছে, হুম। এবার সেকেন্ড হাউস দেখি, এটা ফোর্থ হাউস নিয়ে বললাম। সেকেন্ড হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো গ্রহের অবস্থান নেই, সেকেন্ড হাউস মঙ্গল মার্সে। ওই যে বললাম টেনশন করবে না অযথা, এমন বাক্য বলবেন না যাতে কুটুম্বদের সাথে রিলেশন আপনার আপ ডাউন হয়, কিংবা বাড়িতে কিংবা কর্মস্থলেও নিজে কথা বলার সময় নিজের মাইন্ডটাকে চেক করবেন, নিজের উপর নিজের যদি ডিপ্রেশন আসে, একটু অ্যাংজাইটি ফিল হয়, সেটাকে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আপনি অবশ্যই করবেন। দেখুন এখানে কিন্তু কেতু বসে রয়েছে, হ্যাঁ, একাদশে। একাদশে কেতু কিন্তু দারুণ ফল দেয়, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, একাদশে কেতু ফ্যান্টাস্টিক ফল দেয়। হ্যাঁ, যদি শনি বসে থাকে, শনির ওপর যদি আপনার জন্মকালীন যদি শনি বসে থাকে, শনির ওপর কেতু পাস করছে, দেন একটা প্রবলেম আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তবুও অতটা প্রবলেম না, কেতু কিন্তু একাদশে কিন্তু খুব সুন্দর ফল দেয়, খুব সুন্দর ফল দেয়। ঠিক আছে, আর যারা পঞ্চম ঘর রিলেটেড কাজ করছেন, ক্রিয়েটিভিটি, যারা এডুকেশন সেক্টর, যারা নলেজেবল সেক্টর, এইসব বিষয়ে যারা কাজ করছেন, রাহু বসে আছে, দুর্ধর্ষ বুদ্ধি দেবে, দুর্ধর্ষ বুদ্ধি দেবে। আবার স্যাটার্ন এসে পুরোনো কারমায় অ্যাক্টিভ করবে, খুব ভালো রেজাল্ট আছে। ঠিক আছে, হ্যাঁ। পারিবারিক দিক দিয়ে শুধু মুখের ভাষা কথাবার্তার দিক দিয়ে একটু ম্যানেজ করবে, তারপরে ঠিক আছে। এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করি। দেখুন প্রেম ও বিবাহিত জীবন দেখতে গেলে না পঞ্চম ঘরে দেখতে হবে। পঞ্চম ঘরে স্যাটার্নের একটা ইম্প্যাক্ট আছে আপনার না, নতুন পার্টনার লাইফে না, নতুন পার্টনার এন্ট্রি হতে পারে, নতুন রিলেশনশিপ কিন্তু আপনার শুরু হবে। আর যাদের রিলেশনশিপ ছিল তারা এক্সট্রা অ্যাফেয়ারের মধ্যে যেতে হবে, এবং রিলেশনশিপে যাদের রিলেশনশিপ আছে তাদের কিন্তু রিলেশনশিপ মেনটেন করতে হবে, প্রেমের সম্পর্কটা মেনটেন করতে হবে। এই ভাষাটা আমি বলছি, এটা খেয়াল রাখবে, প্রেমের সম্পর্ক মেনটেন করতে হবে। আর যারা প্রেম সম্পর্কে নেই, কারণ প্রেমের সম্পর্ক মেনটেন হবে কেন, আপনি ধরুন একজনের সঙ্গে প্রেম করছেন, আপনার কাছে অনেকগুলো অপশন চলে এলো, হ্যাঁ, আপনি এক্সট্রা অ্যাফেয়ারে যুক্ত হয়ে যেতে পারেন। তো ওই জন্য সম্পর্কটা মেনটেন করতে হবে। আপনার সঙ্গীর প্রতি ডিজায়ার বাড়িয়ে দিল, চাহিদা বেড়ে গেল, আপনি সঙ্গী সবসময় অ্যাটেনশন চাচ্ছেন, দেখা গেল সঙ্গী অন্য কাজে ব্যস্ত, আপনি অ্যাটেনশন চাচ্ছেন, অটোমেটিক ঝগড়া একটা সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, আর ঝগড়া সৃষ্টি হলে রাগ হলে ব্লাড রিলেটেড ইস্যু তৈরি হয়ে যাবে, সম্পর্কটা ক্যাচ ফু হয়ে যাবে।
এটা মেনটেন করবেন। আর আর যারা যারা সঙ্গী, যারা প্রেম করছে না, নতুন পার্টনার এন্ট্রি হবে, কি নতুন রিলেশনশিপ হবে। এবার সপ্তম ঘর দেখি, সপ্তম ঘরে কি আছে। সপ্তম ঘরে মঙ্গলের একটা দৃষ্টি ইম্প্যাক্ট আছে, এখানেও বসে থাকলে হবে, এখানেও বসে থাকলে, আর মঙ্গলের অবস্থা সপ্তম ঘর। বিবাহিত জীবন যেরকম আছে সেরকম থাকবে। প্রজনের জন্য যারা যাচ্ছেন যে প্রজনই হবে, মানে ওই যে কনসিভ করবেন, বাচ্চা নেবেন, তাদের জন্য কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, ভয় পায়, রাহু বসে আছে বলে অত ভয় পাবেন না। হ্যাঁ, বাচ্চা নেওয়ার জন্য ঠিকঠাক। বিবাহিত জীবনে হ্যাঁ, সম্পর্ক যেরকম চলছে সেরকমই চলবে। তবে আপনার হাজবেন্ডের উপর কিছু কারণে 13ই সেপ্টেম্বরের পর কোনো কারণে সন্দেহ হতে পারে। ঠিক আছে, একটা সন্দেহপ্রবণ মনোভাব কিন্তু আপনার আসতে পারে, আপনি যদি তুলা রাশির জাতক হন তাহলেই। হ্যাঁ, আর আপনার অষ্টম ঘরে এফেক্ট একটু হচ্ছে, আপনার শ্বশুর বাড়ির সম্পর্কে আপ ডাউন হতে পারে, বা শ্বশুর বাড়ির সম্পর্কে কোনো রেসপন্সিবিলিটি বাড়তে পারে আপনার। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার পড়াশোনার ক্ষেত্রে যাই, পড়াশোনার ক্ষেত্রে এভারেজ আছে, যেরকম চলছে সেরকম চলবে, এমন কিন্তু আমি সেরকম তাই দেখতে পাচ্ছি না। আর তবে পড়াশোনার ক্ষেত্রে যেরকম চলছে সেরকমই চলবে। যারা কম্পিটিশন পরীক্ষা বসছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। আচ্ছা, আর কিন্তু হঠাৎ হেলথ অ্যাটাক হতে পারে। আর আপনার না সোশ্যাল সার্কেল, একটা বড় ধরনের সোশ্যাল সার্কেলে বড় ধরনের কিন্তু একটা পরিবর্তন আসবে। ঠিক আছে। আর জুপিটার আপনার নবম ঘর অ্যাক্টিভ করছে, দ্যাটস এ গুড। হ্যাঁ, জুপিটার নবম ঘর অ্যাক্টিভ করছে, দারুণ কিন্তু। হ্যাঁ, আপনি সবকিছুতে আপনি কিন্তু একটা ভাগ্যের কিন্তু অদৃশ্য সাহায্য পাবেন। আবার পঞ্চম ঘর, আপনি ভাবছেন যে বাচ্চা আছে, আপনার বাচ্চা রিলেটেড কোনো অসুবিধা হবে কিনা, না অসুবিধা হবে না। কারণ হচ্ছে জুপিটারের একটা নবম দৃষ্টি আছে, তো কুম্ভ রাশিতে পড়ছে, অতটা অসুবিধা হবে না বাচ্চা রিলেটেড, আপনার সন্তান রিলেটেড। প্রজনের জন্য কিন্তু গুড টাইম। ঠিক আছে, আশা করি আমি ভিডিওতে আপনাদের এঁকে চুকে মুখে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাবেন। নমস্কার।